ঈদ ও বাংলা নববর্ষের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত ও পাহাড় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। আনন্দে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কুয়াকাটাতেও রয়েছে পর্যটকদের ভিড়। দর্শনার্থীদের পদচারণায় মুখর মৌলভীবাজার ও সিলেটের দর্শনীয় স্থানগুলো। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কাদিজ রুস্তাতের প্রতিবেদন। ঈদের ছুটিতে সারা দেশেই উৎসবের আমেজ। আত্মীয় পরিজন নিয়ে আনন্দময় সময় কাটাতে সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরছে ভ্রমণ পিপাসুরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতাকে দূরে ঠেলে সাগরের সুনীল জলরাশিতে বাঁধভাঙা আনন্দে মেতেছেন। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি ঝর্ণা, ইনানের পাথুরে সৈকত, রামুর বৌদ্ধ মন্দিরে ভ্রমণ পিপাসুদের সমাগম চোখে পড়ার মতো। পরে বাচ্চাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় না যেয়ে সমুদ্র সৈকতে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। অনেক মানুষের সমাগম, বাচ্চারা খুব আনন্দ করতেছে। সমুদ্র না, জনসমুদ্র, সমুদ্রের উপরে। ঈদের দিন বিকেল থেকেই পরিবার পরিজন নিয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সাগরের নোনা জলে পা ভিজিয়ে কিংবা হই হুল্লোড় করে সময় কাটাচ্ছেন তারা। অনেকে আবার সৈকতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ঢেউ। পাহাড়, ঝর্ণা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রের পাশাপাশি চা বাগানের সৌন্দর্য দেখতে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা। হাজারো পর্যটকদের পদচারণায় মুখর মৌলভীবাজার। চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক সহ প্রায় অর্ধশত পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।